সারে জাহা সে আচ্ছা। হ্যাঁ, এভাবেই মহাকাশ থেকে মাতৃভূমি ভারতবর্ষের সুন্দরতার বর্ণনা করেছিলেন রিটায়ার্ড উইং কমান্ডার রাকেশ শর্মা মহাশয় আজ থেকে প্রায় 40 বৎসর আগে। চলুন আজ ওনার জীবন বৃত্তান্ত আলোচনার মধ্য দিয়ে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। ভারতবর্ষের ইতিহাসের প্রথম মহাকাশ যাত্রী হিসাবে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখা এই মহাকাশ যাত্রী রাকেশ শর্মার জন্ম বর্তমান পাঞ্জাবস্থিত পাটিয়ালায় 1949 সনের 13 জানুয়ারি। ছোট্টবেলার পড়াশোনা উনি সেন্ট জর্জ গ্রামার স্কুল থেকে সম্পূর্ণ করেন এবং স্নাতক ডিগ্রি হায়দ্রাবাদের নিজাম কলেজ থেকে সম্পূর্ণ করেন। 1966 সনের জুলাই মাসে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেন এবং 1970 সনে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট হিসাবে মনোনীত হন। 1982 সনের 20 সেপ্টেম্বর ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে চালিত মহাকাশ যাত্রার জন্য মনোনীত হন রাকেশ শর্মা মহাশয়। 1984 সনের 3 এপ্রিল কাজাক সোশ্যালিস্ট রিপাবলিকের বাইকানুর থেকে স্যালুট 7 মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে সুয়েজ T-11 মহাকাশ যানে চড়ে প্রথম ভারতীয় হিসাবে রাকেশ শর্মা মহাশয় প্রবেশ করেন মহাকাশে। এই মহাকাশ যান ভারত রাশিয়ার 3 জন মহাকাশ যাত্রীকে বহন করে নিয়ে গিয়েছিল। অন্য 2 জন হলেন শিপ কমান্ডার ইউরি মালেশেভ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার গেনেডি স্ট্রেকেলভ। মহাকাশে 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট অবস্থানকালে উনি বিজ্ঞান এবং প্রযুক্তির উপর গবেষণা করেন, যেগুলি মোট 33টি এক্সপেরিমেন্টাল সেশনে বিভক্ত ছিল। রাকেশ শর্মার গবেষণার বিষয় ছিল বায়োমেডিসিন এবং রিমোট সেন্সিং। মহাকাশ স্টেশন স্যালুট 7 থেকে মহাকাশ যাত্রীরা ভারত রাশিয়ার উচ্চপদস্থ পদাধিকারীদের সঙ্গে সংবাদ বার্তায় মিলিত হলে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন যে মহাকাশ থেকে ভারতবর্ষকে দেখতে কেমন লাগে। উত্তরে বিনা দ্বিধায় রাকেশ শর্মা মহাশয় বলেছিলেন, সারে জাহা সে আচ্ছা। সেই মুহূর্তটি ভারতবাসীর কাছে গৌরবের মুহূর্ত ছিল। 1984 সনে রাকেশ শর্মা মহাশয় স্কোয়াড্রন লিডার হিসাবে ভারতীয় বায়ুসেনায় মনোনীত হন। উনি উইং কমান্ডার হিসাবে ভারতীয় বায়ুসেনা থেকে অবসর লাভ করেন। অতঃপর 1987 সনে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নাসিক ডিভিশনের চিফ টেস্ট পাইলট হিসাবে সেবা প্রদান করেন। বেঙ্গালুর স্থিত হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের চিফ টেস্ট পাইলট হিসাবে নিযুক্তি হওয়ার পূর্বে 2001 সনে তিনি সব ধরনের উড়ান সেবা থেকে অবসর লাভ করেন। মহাকাশ থেকে ফিরে আসার পর রাকেশ শর্মা মহাশয়কে রাশিয়া সরকার হিরো অফ সোভিয়েত ইউনিয়ন সম্মানে ভূষিত করেন। এখন পর্যন্ত উনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যে এই সম্মানে ভূষিত হয়েছিলেন। ভারতবর্ষ ওনাকে পরম সাহসিকতার পরিচায়ক হিসাবে অশোক চক্র সম্মানে ভূষিত করে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।